প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছো, আমাকে বারবার ফোন করছো যে স্যার আমাদের ফিফথ সেমিস্টারে কী কী সাবজেক্ট থাকবে এখন থেকে যদি বলে দেন এবং সাজেশানগুলো দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলি যে অন্যান্য চ্যানেলেও তোমাদের কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়, সেগুলো দেখলেও তোমাদের হয়ে যায়, অসুবিধা কিছু নেই। মানে তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে এবং সাজেশান এবং সিলেবাস আমি এক এক করে তোমাদের দিতাম পরেই। তবে তোমরা এত রিকোয়েস্ট করছো, আমার ক্লাস চলছিল, তোমরা বারবার ফোন করছো, আমি তোমাদের বললাম যে আমি পরে তোমাদের বুঝিয়ে বলবো। তো দেখো, আজকের আমি বিষয়টি নিয়ে যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বিএ যে ফিফথ সেমিস্টার রয়েছে সেখানে তোমাদের কি কি সিলেবাস থাকবে এবং কি কি সাবজেক্ট তোমাদের জেনারেল পেপারে পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা অনার্স স্টুডেন্ট রয়েছে তাদেরও ক্ষেত্রে কী কী থাকবে সেগুলো নিয়ে আমি বলবো। তবে প্রথমে আমি জেনারেল যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি, কারণ তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই তোমাদের কিন্তু আজকে বাংলা পরীক্ষা আছে, আজকেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তোমাদের তারপরেই তোমাদের ফিফথ সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে। তবে তোমাদের ফিফথ সেমিস্টারের যারা মনে করছো যে কী কী সাবজেক্ট নেবে, কী কী সাবজেক্ট আছে সেই সমস্ত বিষয় নিয়ে ভাবছো, তাদের জন্য ভিডিওটি। তো দেখো, প্রথমে আমি বলি তোমাদের কটা টোটাল সাবজেক্ট পড়তে হবে এবং সেই সাবজেক্টের কোড কী সেটি আমি তোমাদের একটু বলবো, ঠিক আছে? তোমরা যে এই সিসি পেপারগুলো পড়ছো, ঠিক আছে, সিসি পেপারগুলো তোমরা যে পড়েছো ফোর্থ সেমিস্টারে, থার্ড সেমিস্টারে, এখন কিন্তু ফিফথ সেমিস্টারে তোমাদের কিন্তু সিসি পেপার থাকছে না। তাহলে স্যার কী কী পেপার থাকছে, কী পেপার কোড থাকছে? দেখো, পেপার কোডটা তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কী হবে? ডিএসই, এই ডিএসইএ, ঠিক আছে, ডিএসইএ 1// দিয়ে আমি 2 লিখেছি এবং পাশে সিসি লিখেছি। তার কারণটা কি আমি বলছি। তোমাদের দুটো ডিএসসি পেপার থাকবে, দুটি ডিএসসি পেপার থাকবে। এই দুটি ডিএসসি পেপার তোমাদের ডিএসসি A1 নিতে পারো, ডিএসসি A2 নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের দেখে নিতে হবে কোন সাবজেক্টটা তোমাদের কাছে সহজ, এবং সহজ হলেই হবে না, তোমাদের একটা মাথায় রাখতে হবে। অনেকে বলে সহজ হলেই নিয়ে নাও, সহজ হলেও তার বই অ্যাভেলেবেল থাকতে হবে, সেই সাবজেক্টটির স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকতে হবে। যদি না থাকে তোমরা কিন্তু খুব মুশকিলে পড়বে। কারণ সিক্স সেমিস্টারে দেখা গিয়েছে এসইসি পেপার এবং ডিএসই পেপারের অনেক কিন্তু বই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে তারা অনেক প্রবলেম হয়েছিল এবং ক্লাসও কলেজে কিন্তু সেরকম করে হয়নি, যার জন্য তারা প্রচণ্ড পরিমাণে প্রবলেমে ফেস করেছে, ঠিক আছে? তাই আমি তোমাদের বলবো ডিএসই A1 না 2 নেবে সেটি একটু তোমরা দাঁড়িয়ে যাবে, আমি তোমাদেরকে একটু বলে দেবো, ঠিক আছে? কোন কোন বই মার্কেটে অ্যাভেলেবেল হবে সেগুলো একটু খোঁজ রাখতে হবে তোমাদের, ঠিক আছে? সেগুলো অনেক সময় কিছু কিছু সাবজেক্টের বই একদম অ্যাভেলেবেল থাকে না, সেগুলো আমি তোমাদের বলে দেবো। যাদের যে সাবজেক্ট আছে জাস্ট আমাকে তোমরা একটা কাজ করবে, গ্রুপে চাইলে লিখতে পারো, আমাকে পার্সোনাল তোমরা টেক্সট করে লিখবে। ধরো কারো এডুকেশন রয়েছে, জেনারেলি এডুকেশন ছিল, ঠিক আছে, মানে CC1 পেপারে, তাদের ক্ষেত্রে এডুকেশন থাকবে, ঠিক আছে? এবং সেকেন্ড পেপারে ধরো পলিটিক্যাল সায়েন্স ছিল, সেটি পলিটিক্যাল সায়েন্স তোমাদের পেপারে থাকবে, মানে ডিএসই A1-এ থাকবে এডুকেশন বা 2-এ থাকবে, এরকম করেই থাকবে। এবার ডিএসই A1 এবং 2-এ দুটোই কিন্তু এডুকেশন পেপার, কিন্তু দুটোর ডিফারেন্স আছে, আলাদা রয়েছে। সেক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? সেগুলো আমি তোমাদের বলে দেবো, যাদের পার্টিকুলার আমি এক এক করে সাবজেক্টে আমি বলে দেবো কোন সাবজেক্টের কী একটু সোজা রয়েছে, কোনগুলো তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলের সাথে থাকবে, ঠিক আছে? তো তোমাদের দুটি পেপার থাকছে, একটি ডিএসই A1 বা 2 যেটা চুজ করতে পারো, আরেকটি পেপারও ডিএসই থাকবে। ধরো ডিএসই প্রথম পেপার যেটি আছে সেটি তুমি হিস্ট্রি তোমার রয়েছে, তুমি নিলে, ঠিক আছে, তোমার ওখানে হিস্ট্রি তোমার পড়লো, কারণ তোমার সিসি পেপারে ফার্স্ট সেমিস্টার ধরো হিস্ট্রি ছিল বা ফোর্থ সেমিস্টারও তোমার হিস্ট্রি ছিল, ঠিক আছে, প্রথম পেপারটি CC4 পেপারে। তো এক্ষেত্রে তোমার ডিএসই A পেপারে হিস্ট্রি থাকবে। এবার 1 না 2 নেবে সেটা তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? সেটা তোমাকে তুমি চুজ করে নিতে পারো। কিছু কিছু কলেজে চুজের অপশান দেয়, কিছু কিছু কলেজে থাকে না, সেটা তোমাদের একটু কলেজে জানতে হবে, ঠিক আছে? এবং তারপর আরেকটি পেপার, ধরো এডুকেশন নিলে বা হিস্ট্রি নিলে, আরেকটি পেপার পলিটিক্যাল সায়েন্স। তো দুটো পেপার তোমাকে মোট জেনারেল পেপার এখানে কিন্তু রাখতে হবে, মানে নিতে হবে, ঠিক আছে, ডিএসই পেপার কোড অনুযায়ী। এবার আরেকটি পেপার রয়েছে এসইসি, যেটি তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো, ফোর্থ সেমিস্টারেও পড়েছো। বেসিক্যালি থার্ড সেমিস্টারে যেটি থাকে এসইসি A1 বা 2, থার্ড সেমিস্টারে যেটা থাকে সেটি কিন্তু তোমরা তোমাদের
ফিফথ সেমিস্টারে থাকে। এবার প্রবলেম হচ্ছে, ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, এসইসি ধরো তোমরা থার্ড সেমিস্টারে ধরো তোমরা কমিউনিকেশন স্কিল তোমরা পড়েছো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এডুকেশনই থাকবে, কিন্তু এসইসি পেপার অন্যান্য কলেজে সেটি আবার কমিউনিকেশন স্কিল রাখে না, আরেকটি পেপার যেটি রয়েছে, ঠিক আছে, সেই পেপারটি গণতান্ত্রিক যে একটি পেপার রয়েছে সেই পেপারটি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়। তো এখানেও তোমাদের সেই পেপারটি জানতে হবে এবং এমন পেপার চুজ করতে হবে, যদি চুজের অপশান থাকে, ম্যাক্সিমাম কলেজে কিন্তু চুজের অপশান থাকে ফর্ম ফিল আপের সময়, সেখানে তোমাকে কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে। যদি দেখো তুমি কমিউনিকেশন স্কিল থার্ড সেমিস্টারে পড়েছো, সোজা মনে হয়েছে, তাহলে সেটিই তুমি চুজ করে নেবে। টিচিং স্কিল তোমাদের ফোর্থ সেমিস্টারে ছিল, তো এরকমই, ঠিক আছে। তো এখানে তোমাদের বেসিক্যালি থার্ড সেমিস্টারে যেটা থাকে ফিফথ সেমিস্টারে সেটি দেওয়া হয়, এবং ফোর্থে যেটি থাকে সেটি সিক্স সেমিস্টারে পড়ে। কিছু কিছু কলেজ এগুলো ফলো করে, আবার কিছু কিছু কলেজ ফলো করে ফোর্থে যেটা থাকে সেটি তোমাদের সেই সাবজেক্টটি কিন্তু থার্ডেও দিয়ে দেয়। ধরো তুমি ফোর্থে হিস্ট্রি সেক পেপার তোমাদের ছিল, এসইসি পেপার, সেটি তোমাদের ফিফথ সেমিস্টার দিয়ে দিল। তো এইটি কলেজ নির্ভর করে, তাই কলেজ থেকে তোমাদের জেনে নিতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি তিনটে পেপার এখানে হলো, ডিএসসি A1 A2, যে কোনো একটা পেপার তোমার চুজ করতে হবে, সেটি তোমাদের ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি হতে পারে। আবার ডিএসসি আরেকটি পেপারও তোমাদের চুজ করতে হবে, মানে ডিএসসির মোট দুটো জেনারেল পেপার চুজ করতে হবে, ঠিক আছে, মানে নিতে হবে বা নিয়ে তোমাদের পড়তে হবে। আরেকটি পেপার হলো এসইসি জেনারেল পেপার। আরেকটি পেপার রয়েছে, মোট চারটি পেপার। আরেকটি পেপার রয়েছে, সেটি হচ্ছে কম্পালসারি ইংলিশ পেপার। কম্পালসারি ইংলিশ পেপার তোমাদের পড়তে হচ্ছে। তাহলে মোট চারটি পেপার, ডিএসসি পেপার দুটি, এসইসি পেপার একটি, এবং কম্পালসারি পেপার LCC2 ইংলিশ। তোমরা দেখবে থার্ড সেমিস্টারে LCC1 তোমরা ইংলিশ পড়েছো থার্ড সেমিস্টারে, ফিফথ সেমিস্টারেও তোমাদের LCC2 পেপার থাকবে ইংলিশের, ঠিক আছে, কম্পালসারি পেপার। তো মোট এই চারটি পেপার নিয়ে তোমাদের পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। এবং অনার্সের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, অনার্সের ক্ষেত্রে তোমাদের থাকছে সিসি পেপার, CC11 এবং CC12, CC11 এবং CC12, ঠিক আছে, থাকছে। এবং তার সাথে তোমাদের এসইসি পেপার থাকবে, তোমাদের জেনারেল কোনো পেপার থাকছে না, ঠিক আছে। এবং তোমাদের একটা ডিএসসি পেপারও থাকবে, ঠিক আছে, ডিএসই পেপার একটি থাকছে, CC11 CC12 এই পেপারগুলো তোমাদের। তো তোমাদের তাহলে অনার্সে কী কী পেপার রয়েছে, CC11 এবং CC12 এবং ডিএসই A এবং ডিএসই B, এই চারটি পেপার তোমাদের কিন্তু পড়তে হবে। কোনো জেনারেল পেপার বা এসইসি পেপার কিন্তু তোমাদের থাকছে না, ঠিক আছে। তোমাদের এই চারটে পেপার তোমাদের কিন্তু থাকছে, ভালো করে বুঝে নাও, এবং স্ক্রিনে তোমরা দেখতে পারবে, স্ক্রিনে তোমরা দেখে নাও, ঠিক আছে। তাহলে CC11 CC12 ডিএসই A এবং ডিএসই B, ঠিক আছে, এই পেপারগুলো তোমাদের থাকছে। এই সমস্ত পেপারের তোমরা কিন্তু সাজেশান পেয়ে যাবে, এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালও তোমাদের অ্যাভেলেবেল থাকবে, তোমরা পাবে। তবে একটু সময় দিতে হবে, একটু তোমাদের সময় সাপেক্ষ ব্যাপার, তোমরা পেয়ে যাবে। এবং যাদের আর্থিক অবস্থা একটুখানি সমস্যা রয়েছে, ঠিক আছে, তারাও কিন্তু তোমরা যোগাযোগ করবে, অবশ্যই আমি হেল্প করব, চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের বাজারে বই যে কি অ্যাভেলেবেল, এখন তোমাদের কিন্তু অনেক বই মার্কেটে অ্যাভেলেবেল নেই। আমার কাছে বইগুলো আসুক, আমি অবশ্যই তোমাদের কিন্তু বলে দেবো কোন রাইটারের বই তোমাদের জন্য বেস্ট হবে। কিন্তু মার্কেটে গিয়ে তুমি যদি বলো যে আমাকে এই সাবজেক্টের বই দাও, বইয়ের রাইটারের নাম তোমাদের অ্যাকচুয়ালি বলতে হবে, এবং যদি তোমরা বলতে ঠিক মতো না পারো, তোমাদের যে দোকানে যাচ্ছ সেই দোকানে যে বইটি অ্যাভেলেবেল আছে সেই বইটি তোমাদের ধরিয়ে দেওয়া হবে, বলবে এই বইটি রয়েছে, এটি নিয়ে যাও, এটি ভালো বই, পড়ো, ঠিক আছে। তোমরাও সেক্ষেত্রে কী হবে, তোমরা যদি বই পাচ্ছ না, তোমরা ওই বইটি নিয়ে চলে আসবে। তো ওই জন্য আমি পার্টিকুলার তোমাদের বইয়ের নামগুলো, আমি পার্টিকুলার একটি বইয়ের নাম বলি না, তোমাদের 3-4টে বইয়ের নামগুলোই কিন্তু আমি বলে রাখি, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের জিজ্ঞাসাবাদ থাকে, ফোন এখন একটু করো না, কারণ ক্লাস চলাকালীন অনেক ফোন আসলে একটু অসুবিধা হয়। তোমরা যদি ফোনে না পাও, তোমরা টেক্সট করে রেখে দাও, আমি অবশ্যই জিনিসগুলো বুঝিয়ে দেবো। অন্যান্য চ্যানেলগুলোতেও তোমাদের কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছেন, স্যারেরা রয়েছেন, সেখানেও তোমরা শুনতে পারো, অসুবিধার কিছু নেই। আজকের মতো এটুকুই।